সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিনটা এবার আমার বেশ ভালো কাটলো। যদিও ছোটবেলায় আমি বৈশাখী মেলায় ঘুরতে বের হতাম না, কিন্তু বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে বের হলো। আর পহেলা বৈশাখে তো সবাই লাল সাদা শাড়ি পরে, তাই আমিও আমার লাল সাদা শাড়ি আর সাথে যা যা পরবো তা সবকিছু বের করে ফেললাম। শাড়িটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে, পরলে অনেক সুন্দর দেখা যাবে, তাই না? এই তো পরে চলে আসলাম একদম লাল সাদা পরে সেজে। বৈশাখ মাসের আজকে প্রথম দিন, আর আজকে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ছোট ভাই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। বিকেল বেলায় ঘুরতে বের হচ্ছি, মেলায় ঘুরতে যাব। আর পহেলা বৈশাখ নিয়ে কোনো সময় আমার তেমন কোনো প্ল্যান থাকে না, কিন্তু বিকেল বেলায় আমরা ঠিকই ঘুরতে বের হয়ে যাই। যদিও সকালে আমাদের পান্তা ইলিশ খাওয়া হয়নি, কিন্তু বিকেল বেলায় শাড়ি পরে ঘুরতে বের হলাম মেলাতে। ছুটির দিনে সবাই ঘুরতে বের হয়েছে, আর মেলা যেহেতু হচ্ছে মজাই হবে আজকে। আর ওই তো দূরে একটি বিশাল বড় স্টেজ দেখা যাচ্ছে, ওইখানে ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের তৈরি হাতের জিনিস সাজিয়ে রেখেছিল। মাশাআল্লাহ, জিনিসগুলো এত বেশি সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস এত ছোট ছোট বাচ্চারা তৈরি করেছে, দেখে মনেই হচ্ছিল না। আমি এত কিছু দেখে তো বেশ অবাক হয়েছি। আর পাশে দেখি এত সুন্দর একটি বাবুই পাখির বাসা বাচ্চারা বানিয়ে রেখেছে। বাবুই পাখির বাসাটা তো আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। আর এক পাশে দেখি সুন্দর করে সাজিয়ে শুভ নববর্ষ লিখে রেখেছে। আর এখানে আমি একটু ছবি তুলবো তাই 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। 10 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমি একটু ছবি তুলতে পারলাম। এরপর আমি আমার হাজবেন্ডের সাথে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আর এইখানে দেখুন না, একটি পিচ্চি ছেলে গান গাচ্ছিল, আর সব মানুষই বসে বসে দেখছিল, আর পিছন দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। এর পাশে আছে সুন্দর একটি পুকুর। এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এখানে ওরা তিনজন দাঁড়িয়ে কি যেন দেখছিল। আজকে তো আমরা বেশ সময় নিয়ে বের হয়েছি, আর আমরা দুজন একদম মেসিং মেসিং করে পোশাকও পরেছি। এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আমার একটি সুন্দর জায়গায়। আর আজকে এত বেশি জ্যাম ছিল কি আর বলবো। এখান থেকে তো সিরিয়াল দিয়ে বের হতে আমাদের প্রায় 10 মিনিট লেগে গেছে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, শুধু আমরা না আরো অনেকেই ঘুরতে বের হয়েছে। আমরা তো তবু এখান থেকে যাইতে পারতেছিলাম, আর যারা আসতেছিল দেখুন তাদের গাড়ি তো চলতেছেই না। এই তো দেখুন না, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে হাত ধরে ধরে আরেকটি সুন্দর জায়গায় চলে যাচ্ছিলাম। কথা বলতে বলতে আমরা সুন্দর জায়গায় চলেই আসলাম। শখ করে তো কাপড় পরেছিলাম, কিন্তু কাপড় পরে হাঁটতে যেহেতু আমার একদম খারাপ অবস্থা, তবু অনেক কষ্ট করে উপরে চলে যাচ্ছিলাম। এই তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা হলো ছাদের দ্বিতীয় তলায়। মাশাআল্লাহ, জায়গাটা এত বেশি সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এক পাশে তো দেখি ছাতা দিয়ে একদম ছাদ বানিয়ে ফেলেছে। সব জায়গা ঘুরে দেখার পর আমার হাজবেন্ডের এই জায়গাটা অনেক ভালো লাগলো, কেননা এই জায়গাটা অনেক বেশি খোলামেলা ছিল, আর উপরে কোনো ছাদ ছিল না। আর এখানে তো ঝুলন্ত বসার জায়গাও ছিল, এখানে বসে বসে একটু মনের সুখে দোল খাচ্ছিলাম। বসার জন্য এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কিন্তু এখানে বসে যদি খাবার খাই তাহলে খাবারগুলো অবশ্যই নিচে পড়ে যাবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন নায়ক কুমার সানির বড় করে ছবি লাগানো। আসলে এটা তার রেস্টুরেন্ট। এখানে শুধু তারই ছবি না, এখানে তো মৌসুমী আপুরও ছবি লাগানো ছিল। আমি তো আশেপাশে সবকিছু একদম ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে দেখুন না, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে হাত ধরে দুষ্টামি করতেছিলাম, কিন্তু আমার ছেলে কোনোভাবেই হাত ধরবে না। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাই। আর যাওয়ার সময় আমি আমার ছেলেটা হাত ধরে রেখেছিলাম। আর চারপাশে তো অনেক বেশি অন্ধকার হয়ে গেছিল। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাবা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।